আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কি অবস্থা তোমাদের সকলের? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে তোমরা কিভাবে নন রুটে তোমরা তোমাদের মেন অ্যাকাউন্টে প্যানেল ইউজ করবা, রুটের প্যানেল নন রুটে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিপন ওএসের ভিতর বিয়ার মোডতে খেলতেছি, আর এটা হচ্ছে সে ভিপন ওএস। ঠিক আছে, তো মিনিমাইজ বাটনে আমার চাপ লেগে হচ্ছে আর কি ওই ফ্লোটিংটা চলে এসেছিলো ভিপন ওএসের। তো যাই হোক, ওটা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো অনেকে তোমরা ভিপন ওএস চিনো না, রুট নন রুট বোঝো না, কোন প্যানেল অ্যান্টি ব্যান চলে, কোন প্যানেল সবচাইতে বেশি ব্যবহার করে এবং কোন প্যানেল আমরা মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবো, আমাদের আইডি প্যান ব্ল্যাকলিস্ট হবে না এবং টিমমেট বা যারা আমাদের সাথে খেলবে তাদেরও কোনো কিছু হবে না। এবং আইফোনের জন্য কোনটা প্যানেল বেস্ট, পিসির জন্য কোনটা প্যানেল বেস্ট, ইউটিউবাররা কোন প্যানেল ইউজ করে, ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব। এবং ভিপন ওএস সম্পর্কে তোমাদের এ টু জেড বিস্তারিত এই ভিডিওতেই বলে দিব, কারণ তোমরা অনেকে ফোন রুট করতে পারতেছো না। তো কোন কোন ফোন রুট হয় এবং নয় হয় না, তো সেগুলো আমি কিন্তু আগের আমার ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম। তোমরা অনেকে এসেছিলা যে তোমাদের ফোনগুলো রুট করতে, বাট অনেকজনের ফোন রুট করতে পারো নি, বা তোমরা যে নন রুটের প্যানেলগুলো ইউজ করতে, ড্রিপ ক্লাইন, এইজি চিট, হ্যাঁ, তো প্যানেলগুলোর আপডেটের কারণে তোমরা ঠিকমতো খেলতে পারতেছো না। হ্যাঁ, নন রুটে খেলতে চাই, তোমাদের অনেক প্রবলেম হইতেছে, আইডি ব্যান ব্ল্যাকলিস্ট প্রবলেম দিতেছে। তো তোমরা এই জন্য অনেকজন বলতেছিলে যে ভাই রুটের প্যানেলগুলোকে আমরা নন রুটে সেফভাবে ইউজ করতে পারবো না আমরা আমাদের মেন অ্যাকাউন্টে। তো দেখো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কিন্তু তোমাদের মনের ভিতর যত প্যানেলের প্রশ্ন আছে সবগুলো কিন্তু সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমি তোমাদেরকে আইফোনের প্যানেল নিয়ে একটু বলে দিই, তারপরে আমি নন রুট নিয়েও কথা বলবো, ঠিক আছে। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, দেখলেই সব কিছু বুঝতে পারবা, ঠিক আছে, এ টু জেড সব কিছু। আর এটা কিন্তু আমি খেলতেছি নন রুটে, দেখতেছো ভিপন ওএসে, ঠিক আছে, নন রুটে ভিপন ওএসে, তাও আবার মেন অ্যাকাউন্টের ভিতর খেলতে পারবো, তোমাদের আইডির কোনো ব্যান ব্ল্যাকলিস্ট বা কোনো সমস্যাই হবে না। আর এটা মূলত রুটের প্যানেল, কিন্তু আমরা খেলতেছি নন রুটের ভিতরে। ওই যে এদিকে দেখো যে আমি যে ঘোরাতে উঠছি, যে পিছনে একটা ভিয়ের মতো চিহ্ন আমার দেখতে পাচ্ছ না, এই নিচের দিকে আমি যেটা ফ্লোটিংয়ে প্রথমের দিকে দেখালাম ভিপন ওএসের কথা বললাম, এটাই হচ্ছে যে সেই ভিপন ওএস। তো এটা কিন্তু তোমাদের কিনে নিতে হবে, ঠিক আছে। তো চলো আমি ভিডিওতেই বলে দেবো এটা কীভাবে কিনতে পাবা, কোথায় কিনে পাবা, কীভাবে কিনা যায়, এ টু জেড বিস্তারিত আমি সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেবো। প্রথমেই তোমাদের আইফোনের প্যানেল নিয়ে একটু কথা বলে নেই। আইফোনের প্যানেল হচ্ছে মূলত দুইটা আছে, একটা মিগুল আর একটা ফ্লোরিড, দুটাই কিন্তু খুব সুন্দর চলে এবং মেন অ্যাকাউন্টে খেলা যায়। আর দুটাই প্যানেল কিন্তু ইউটিউবাররা ইউজ করে আইফোনে, ঠিক আছে। আর আইফোনে ইউজ করে এবং ওটার ভিতর ফাংশন আছে এমবট, হেডশট, লোকেশন, হ্যাঁ, এরপরে হচ্ছে স্পিড, টেলিপোর্ট, এইসব। আর হচ্ছে যে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে স্টিমার মোড। তো এই স্টিমার মোড যদি আমি ফাংশনটা ওপেন করি তাহলে কিন্তু এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ না যে আমি কি এনিমিকে মারতেছি, তো এখানে লোকেশন দেখাচ্ছে, তো ওইখানে ও লোকেশন দেখাবে, কিন্তু আমার স্ক্রিন রেকর্ডারে কিন্তু ওই লোকেশনটা উঠবে না, তখন আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে যে মূলত স্টিমার মোড বা স্টিমার প্রুফ বলে এটাকে, ঠিক আছে, যে আমরা স্ক্রিন রেকর্ড করলে কিন্তু আমাদের হচ্ছে যে লোকেশন উঠবে না, আমি একটু হালকা হেডশট করলে কিন্তু লাগবে। আর ওইখানে কিন্তু তোমরা তোমাদের মন মতো হেডশট ইউজ করতে পারবা। ধরো হচ্ছে তোমার ইচ্ছা এখন আমি হেডশট কমিয়ে দিব, হ্যাঁ কমাইতে পারবা, তোমার ইচ্ছা হলে তুমি হেডশট বাড়াইতে পারবা, সব কিছু ওখানে নিজে থেকে নিজের মন মতো করে করতে পারবা, ঠিক আছে। আইফোনের প্যানেলে এমনকি পিসি প্যানেলেও সেম সিস্টেম আছে, পিসি প্যানেলও কিন্তু এরকম হেডশট কম বেশি করা যায়, নিজের মন মতো করা যায়। পিসির জন্য সবচেয়ে ভালো প্যানেল তিনটা নাম বলবো। একটা হচ্ছে বিয়ার মোড, যেটা কিন্তু হচ্ছে যে তোমাদের ফ্রি ফায়ার মানে পিসি প্লেয়ার ইউজ করে। তো আজকে আমি তোমাদের আরেকটা লাইভে দেখাবো। এর আগে আমি দেখাইছিলাম যে ডলফিন প্যানেল কিন্তু ভিভ্যাচ প্লেয়ার ইউজ করছিল, বাংলাদেশের রোক্সমান গেমিং, ঠিক আছে, আমি কিন্তু আজকে বলে দিলাম। তো যাই হোক, এরপরে আজকে আমি তোমাদেরকে বলবো যে বিয়ার মোড যে পিসি প্যানেলটা আছে সেটাও কিন্তু তোমাদের একটা ইউটিউবার ইউজ করতেছে ভিভ্যাচ আইডিতে, ঠিক আছে। তো আমার স্ক্রিনে দেখো যে আমি কিন্তু পিকচারটা দিয়ে খাচ্ছি তোমাদের, এটা হচ্ছে যে বিয়ার মোডস, যেটা হচ্ছে যে পিসি প্যানেল, এই প্যানেলটা কিন্তু ভিভ্যাচ আইডিতে খেলতেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে যে পিসি প্যানেলে গেল, আইফোনের প্যানেল গেল, এবং পিসি প্যানেলও কিন্তু তোমরা তোমাদের মেন অ্যাকাউন্টে লাগিয়ে খেলতে পারবা। পিসি প্যানেল আছে তোমার পিএমএম চিটস, একটা আছে অ্যান্টিব্যান প্যানেল এবং এটা অনলাইন আপডেট করে, আরেকটা আছে এমবট ইএক্সি, এটা অনলাইন আপডেট করে, এমনকি বিয়ার মোডস এটা তো অনলাইন আপডেটই করেই। আরও অনেকগুলো পিসি প্যানেল আছে, ড্রিপ ক্লাইনের পিসি প্যানেল আছে, বাট ওটা সেফ না। তবে আমি যে তিনটা প্যানেলের কথা বলেছি এই তিনটা প্যানেল একবারই ফুল সেফ। আর পিসি প্যানেলের দাম খুব একটা বেশি হয় না। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার দেখবা যে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা হচ্ছে যে সব কিছু পেয়ে যাবা, দেখতে কীভাবে প্যানেল কিনতে হয়, কী করতে হয় না করতে হয়, এটু যেটা এগুলো সব কিছু দেখতে পাবা। ওকে, দেন হচ্ছে যে তোমরা এখন আমি তোমাদেরকে বলি ভিপন ওএস নিয়ে যে তোমরা কথা বলতেছিলাম।
তো এটা হচ্ছে যে রুটের প্যানেল, তোমরা ভিপন ওএসে খেলতে পারবা। আর নন রুটের যে মোডম্যান এপিকেগুলো আছে ওগুলোতে তোমরা ফেসবুক আইডি লগ ইন করতে পারো, বাট জিমেল আইডি লগ ইন করতে পারো না। এবং কিছু গেম চলার পরে কিন্তু তোমাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেয়। এরপরে অনেক সময় আপডেট করতে যায় 2 দিন 3 দিন পরে, 4 দিন পরে আপডেট আসে, এরকম ধরনের অনেক সমস্যা করে। বাট তো এরপরে আমার স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন আমি ভিপন ওএস এর ভিতরে ঢুকলাম। তো আমি কেন বলছি যে ভিপন ওএস থেকে আমাদের কিনতে বেশি টাকা লাগে, তো এখানে আমি জুম করে দেখো, তোমাদের প্লে স্টোরে যেটা দেখো তোমাদের কিন্তু ওটা টাকার হিসাবে নিতে হয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে আমাদের বাইপাস এপিক ইউজ করি, বাইপাস এপিক এটা আলাদাভাবে আমাদের কিনা লাগে। সো এখানে কিন্তু আমাদের ডলার দিয়ে কিনতে হয়। তো এখানে দেখতেছো কয় দিনের কত ডলারের সিস্টেম দেওয়া আছে। তো আমাদের আগে এই জায়গা থেকে জিমেল লগ ইন করে নিতে হবে, যেটা আমাদের হচ্ছে যে আমরা ভিআইপি জিমেল কিনবো বা ভিআইপি নেওয়া আছে। তো আমার ভিআইপি নেওয়া আছে, তাই আমি জিমেল আর পাসওয়ার্ড দিলাম। আর এখানে একটা ক্যাপচার কোড আছে, তো এই ক্যাপচার কোডটা দিয়ে হচ্ছে যে আমরা লগ ইন করবো। আর এই ভিপন ওএসের ভিতর দিয়ে হচ্ছে মূলত আমরা রুটের প্যানেলগুলো নন রুটে চালাবো। তো আমি 1 মাসের জন্য কিনে রেখেছি ভিপন ওএস প্রিমিয়াম, ঠিক আছে। দেখতেছেন আপনারা কিন্তু প্লে স্টোরে এই ভিপন ওএসও পাবেন, ঠিক আছে। তো আমরা আমাদের বাইপাস এপিক ইউজ করি, এটা কিন্তু আলাদা, ঠিক আছে। আপনাদের ওই প্লে স্টোরে ভিপন ওএস দিয়ে কিন্তু খেললে আইডি ব্যান ব্ল্যাকলিস্ট প্রবলেম করে, কিন্তু আমাদের যে বাইপাস এপিক এটার ভিতর কিন্তু কোনো সমস্যা করে না। তো চলো আমি আমার আইডির ভিতরে লগ ইন করেও তোমাদেরকে দেখাচ্ছি। মানে এটা হচ্ছে যে আমি পরে আগে তো গেম প্লে ভিডিও করছি আলাদাভাবে, এবং পরে এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য আবার মোবাইলে স্ক্রিন রেকর্ড ভিডিও করেছি। এখানে আমরা রোম ফাইল দিয়ে দিব, আর রোম ফাইলের ভিতর আগে থেকে আমরা সব কিছু সেট আপ করে রাখবো। জাস্ট তোমরা শুধু রোম ফাইলটা ইনপুট করবা। ইনপুট কীভাবে করতে হয় ওটা কিন্তু আমার ওগুলো ভিডিও আগে থেকে বানানো আছে, ওকে। তো আমি যেটা বলতেছিলাম, এই ভিপন ওএসের ভিতর দিয়ে কিন্তু রুটের প্যানেল নন রুটে আমরা সবগুলো ইউজ করতে পারবো, মেন আইডিতে চালাইতে পারবো, যেরকমটা দেখতে পাচ্ছ আমার আইডিতে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো সেম একইভাবে, ওকে। তো এই জন্য আমি বলছি যে 800 টাকা লাগবে। কেন 800 টাকা লাগবে? হচ্ছে যে আমাদের এখানে খরচ কাটে অনেক বেশি। ওইখানে একটা কার্ডে প্রথমবার নিলে হচ্ছে যে 460 টাকায় দেয়, পরে যে 560 টাকার আছে একটা কার্ডে 100 টাকা, মানে আমি 30 দিনের কিনলেও আমার 100 টাকা খরচ কাটে, এবং হচ্ছে যদি আমি 1 দিনের কিনি তো আমার 100 টাকা কার্ডের খরচ কাটবে, ঠিক আছে। তো 1 মাসের কিনলেও আমার 100 টাকা কার্ড খরচ কাটে। আর এখানে ডলার রেট নেই, 150 টাকা $1 দাম। তাহলে ভাই 650 টাকা এই জায়গায় দেওয়া আছে, তাহলে আমি 800 টাকা কেন নিব না? আমার যদি আরও 100 টাকা কার্ড খরচ কাটে, আবার ডলারের রেট এখানে বেশি, তাহলে আমি কেন নিব না? তো এই জন্য আমি বলছি যে 800 টাকা লাগবে, ঠিক আছে। তো 800 টাকাতে তোমরা এটা কেনার পরে কিন্তু তোমাদের একটা হচ্ছে যে মূলত কী কী লাগবে আমি তা বলে দিই। এখানে তোমাদের হচ্ছে একটা জিমেল লাগবে আর একটা পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। এরপরেও তোমরা জিমেল আর পাসওয়ার্ড দিবা আর আমাকে 800 টাকা পাঠাইবা আমার নাম্বারে। এরপরে হচ্ছে যে আমি তোমাকে এই ভিপন ওএসটা প্রিমিয়াম কিনে দেবো, এবং সেট আপ না করতে পারলে সমস্যা নেই, আমি নিজে সেট আপ করে দিতে পারবো বা সেট আপ করে দেবো। সেট আপের ভিডিও আছে, একবার দেখলে নিজেই করতে পারবেন, 3-4 মিনিটের একটা ভিডিও। না পারলে তো আমি আছি করে দেবো। অ্যান্ড আমি এই জন্য বলতেছি, যারা নন রুটে প্যানেল ইউজ করতেছিল, যেমন ডিপ ক্লায়েন্ট, এইজি চিট, পাথো টিম বা হচ্ছে আদার্স যে প্যানেলগুলো আছিল প্রাইম মোড, তো ওইগুলো প্যানেল দিয়ে নন রুটে গেম প্লে করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলোতে খুব একটা বেশি ম্যাচ খেলতে পারি না, বেশি চালাইতে পারি না। এমনকি ওটা তো মেন আইডিতে ইউজ করতেই পারি না, সেকেন্ড আইডিতেই গেম খেলি, তারপর আইডি ব্যান ব্ল্যাকলিস্ট করে, আপডেটে চলে যায়, অনেক সময় লেট করে আপডেট আসতে। তো এগুলো নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়। তোমরা এসে ইনবক্সে মেসেজ করো যে ভাই আমরা যে টাকা দিয়ে প্যানেল কিনেছি আমাদের ডেটগুলো শেষ হয়ে যাচ্ছে। তো দেখো ডেটগুলো মূলত শেষ করে না, তারা লগ ইনগুলোকে অফ করে রেখে দেয়। তো লগ ইন অফ করে রাখে, এবং যখন তারা নতুন আপডেটটা দেয় তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা চ্যানেলে অটোমেটিক, তো ওইখান থেকে বা আমরা আমাদের চ্যানেলে যখন আপডেটটা দিই তো সেইখান থেকে হচ্ছে ডাউনলোড করে আবার পাসওয়ার্ড লগ ইন করলে আবার কিন্তু ওখান থেকে ডেট শুরু হয়, ঠিক আছে। তোমরা এটা ভাইবো না যে ডেটগুলো মনে হয় শেষ হয়ে যায়, ডেট শেষ হয় না। তো প্যানেল চালু থাকলে কিন্তু ডেট শেষ হয়, আর প্যানেল যদি বন্ধ থাকে, সার্ভার মেনটেন্যান্স থাকে, তাহলে কিন্তু বন্ধ থাকে। অনেকজন এসে বলো যে ভাই ড্রিপ ক্লায়েন্ট নন রুটের জন্য কিনেছি, ভালোই চলতেছে, কিন্তু এখন গেমে ঢুকলে অটোমেটিক একটা হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যায়। তো দেখো যেই হোয়াটসঅ্যাপটাতে নিয়ে যায় ওখানে লেখা আছে ড্রিপ ক্লায়েন্ট অফিসিয়াল। তো মূলত ওটা হচ্ছে যে যখন ড্রিপ ক্লায়েন্ট প্যানেলটা আপডেটে চলে যায় তখন কিন্তু তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যায়। তো কখন কী করবা, যখন নতুন এপিকে ওই গ্রুপে আপলোড করে দিবে তখন তোমাদের আগের ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে তোমরা এই নতুন ফ্রি ফায়ার ম্যাক্স ওদের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করবা, এবং যে পাসওয়ার্ডটা তোমরা আমার বট থেকে কিনেছিলে বা আমার থেকে নিয়েছিলা পাসওয়ার্ডটা কপি করে আগের মতো গেমে ঢুকবা। এইভাবে হয়। কিন্তু দেখো আমি তোমাদেরকে ভালোর জন্যই বলতেছি যে তোমরা হচ্ছে যে ভিপন ওএস কিনে ফেলো, ভিপন ওএস কিনো, এবং রুটের ভিতর মানে রুটের প্যানেলগুলো নন রুটে চালাতে পারবা, হ্যাঁ। আর আরেকটা কথা হচ্ছে ভিপন ওএস কিন্তু 4 জিবি র্যামের ফোনে ভাই চলবে না, মিনিমাম 6 জিবি র্যামের ফোন হইতে হবে। 6 জিবি, 8 জিবি, 12 জিবি যত র্যামের ফোন হোক এদিকে সমস্যা নাই, বাট হচ্ছে যে 4 জিবি র্যামের ফোনে কাজ করবে না, মানে ফোন অনেক ল্যাগ দিবে। তো 6 জিবি, 8 জিবি উপর দিকে ফোন লাগবে, ঠিক আছে। আর
রুটের জন্য বেস্ট প্যানেল হচ্ছে যে বিআর মোডস 1 নাম্বার টপ, তারপরে 2 নাম্বারে হচ্ছে যে ডলফিন প্যানেল। হ্যাঁ, ডলফিন প্যানেল কিন্তু ভিভাজ প্লেয়ার ইউজ করে, ঠিক আছে, বাংলাদেশের রক্সম্যান গেমিং, আমি কিন্তু বলে দিলাম। হ্যাঁ, এরপরে কিন্তু আরেকটা আছে যেটা হচ্ছে স্ট্রাইক বিআর আলফা, এটাও কিন্তু রুটের প্যানেল অ্যান্টিব্যান চলে। এরপরে 4 নম্বরে যে প্যানেলটা আছে এটা হচ্ছে যে আপনার হ্যাক চেকার প্রো, যেটা ইন্ডিয়াতে সবচাইতে ভালো এবং অ্যান্টিব্যান চলে, কিন্তু বাংলাদেশে এটা কিন্তু ভাই চলে না, ঠিক আছে। তো বাংলাদেশের জন্য বিআর মোডস, ডলফিন অথবা স্ট্রাইক বিআর আলফা, এই 3টার ভিতরে একটা কিনলেই হবে, মেন আইডিতে চালাইতে পারবা রুটে। আর এই প্যানেলটা যাদের রুট নাই তারা ভিপন ওএসের ভিতর আমি যেভাবে চালাইলাম এইভাবে চালাইতে পারবা সেফভাবে, ঠিক আছে, ফুল অ্যান্টিব্যান পাবে। তো আর পিসির জন্য তো বলেই দিছি আমি প্যানেলের কথা, এমবডি এক্সি বিআর মোডস প্যানেলটা কিন্তু পিসি প্যানেল ভিভাস প্লেয়ার ইউজ করে। হ্যাঁ, আইফোনের প্যানেলও কিন্তু ভিভাস প্লেয়ার ইউজ করে, আইফোনের প্যানেলও সেফ। তো আমি যে কথাগুলো বললাম আশা করি যারা শুনেছো ভিডিওটা সম্পূর্ণ, তাদের ভিতরে সব সমস্যাগুলো আশা করি সমাধান হয়ে যাবে। এখন অনেকেই রুট বিষয়টা নিয়ে বুঝবা না, তো আমি আবারও বলে দিই কোন কোন ফোন রুট হয় আর কোন কোন ফোন রুট হয় না। তো ভিভো, অপো, রিয়েলমি, মানে ভিভো আর অপো ফোনের রুট হবে না, মানে হবে না, এক কথাই শেষ, ভিভো অপো ফোনের রুট হবে না। রিয়েলমি ফোনের রুট হবে, কিন্তু পিসি রিয়েলমি, ওয়ানপ্লাস, হ্যাঁ, এই ওয়ানপ্লাস এ ফোনে যদি রুট করো, বা ভিভো আইকিউ জেড না কি যেন ফোন আছে, এ ফোনে যদি রুট করো পিসির সাহায্য নিতে হবে, পিসি বা ল্যাপটপের। আর তাছাড়া যতগুলো ফোন আছে প্রায় সবগুলো ফোনে রুট করা যায়, যেমন রেডমি, ইনফিনিক্স, হ্যাঁ, পোকো, শাওমি, টেকনো, হ্যাঁ, এই ফোনগুলোতে কিন্তু 100% রুট করা যায়। আর রুট করলে ডিরেক্টলি তোমাদের এই ভিফোন ওএস কিনা লাগবে না, তোমরা খালি ডিরেক্টলি প্যানেল কিনবা আর গেম খেলবা, তাও আবার মেন অ্যাকাউন্টে, ঠিক আছে। তো আমাদের মূল মেন হচ্ছে যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন থাকবেন। তো জয়েন থাকলে হচ্ছে সব কিছু বুঝতে পারবেন, দেখতে পারবেন কখন কী কী আপডেট আসে না আসে। আর কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে নোট দিবেন, আমি অল টাইম অ্যাক্টিভ থাকি, ঠিক আছে। তো মেসেজ দিয়ে রাখবেন, রিপ্লাই করে দিব। অ্যান্ড রুট করে কিভাবে, তো রুট করতে যদি চান আপনারা আপনাদের ফোনগুলোকে, তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবেন, তাহলে রুট করে পাবেন। রুট করতে কিন্তু 1500 থেকে 1700 টাকা লাগবে, হ্যাঁ, তাহলে কিন্তু রুট হয়ে যাবে প্রপারলি। ওকে, সো আজকে মূলত এতটুকুই ভিডিও। সো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আশা করি সবার সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী আরও কোনো একটা ভিডিওতে।